আজকে আমি আপনাদের নিয়ে যাব একটা এমন গল্পে যেখানে একজন মানুষকে শুধু তার চেহারার জন্যই সারা জীবন ঘৃণা করা হয়েছে। কেউ তাকে বোঝার চেষ্টা করেনি, কেউ তার পাশে দাঁড়ায়নি। আজকের এই গল্পের নাম উইন্ড ব্রেকার। গল্প শুরু হয় একটা দুঃস্বপ্ন দিয়ে। আমাদের মূল চরিত্র হারুকা সাকুরা একটা দড়ির ওপর দিয়ে হাঁটছে, চারপাশে অন্ধকার। আশেপাশে থেকে ভেসে আসছে মানুষের বাজে কথা, তাকে নিয়ে বিদ্রূপ, তাকে ছোট করে দেখা। হঠাৎ পা পিছলে সে পড়ে যায়, আর ঠিক তখনই ঘুম ভেঙে যায় তার। বোঝা যায় এই দুঃস্বপ্ন তার কাছে নতুন কিছু না। ছোটবেলা থেকেই তাকে সবাই আলাদা চোখে দেখেছে, শুধু তার চুলের রং আর চোখের রঙের জন্য। এক চোখ কালো, আরেক চোখ সোনালি। এই পার্থক্যের কারণেই তাকে বাবা মা পর্যন্ত ঠিকভাবে গ্রহণ করতে পারেনি। স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল। এরপর গল্প নিয়ে যায় একটা নতুন শহরে, যার নাম মাকোচি। এখানেই আছে ফুরিন হাই স্কুল, যেই স্কুলের নাম শুনলেই মানুষ ভয় পায়, কারণ এই স্কুলের ছাত্ররা পরিচিত তাদের মারামারি আর গুন্ডামির জন্য। সাকুরা এখানে ভর্তি হয় একটাই লক্ষ্য নিয়ে, সে এই স্কুলের সবচেয়ে শক্তিশালী ছাত্র হতে চায়। দুর্বলদের প্রতি তার কোনো আগ্রহ নেই, সে শুধু শক্তিশালী মানুষদের সম্মান করে। এই চিন্তাভাবনা থেকেই বোঝা যায় সাকুরা একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ সারা জীবন প্রত্যাখ্যাত হয়ে হয়ে সে নিজের মধ্যেই একটা দেয়াল তুলে ফেলেছে। শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে সাকুরা দেখে একদল বখাটে ছেলে একটা মেয়েকে জ্বালাতন করছে। মেয়েটার নাম কোতোহা তাচিবানা। মেয়েটা মোটেও ভয় পায়নি, বরং সাহস দেখিয়ে গুন্ডাদের সাথে পাল্টা কথা বলছিল, কিন্তু গুন্ডাদের নেতা তাকে জোর করে ধরে ফেলে। ঠিক তখনই সাকুরা এগিয়ে আসে। কোনো ভূমিকা ছাড়াই সে একের পর এক ঘুষি চালিয়ে সব গুন্ডাকে মাটিতে ফেলে দেয়। তারপর নিজের পরিচয় দেয়, আমি হারুকা সাকুরা, ফুরিন হাই স্কুল থেকে। আর একটা হাসি দিয়ে জানিয়ে দেয়, দুর্বলদের বলে দিও পালাতে, আর শক্তিশালীদের বলে দিও আমাকে খুঁজে নিতে। কোতোহা পুরো ব্যাপারটায় মুগ্ধ হয়ে যায়। সাকুরা চলে যাওয়ার চেষ্টা করলেও কোতোহা তাকে থামিয়ে ধন্যবাদ জানাতে চায়, কিন্তু সাকুরা লজ্জা পেয়ে বলে সে কোতোহাকে বাঁচানোর জন্য এটা করেনি, শুধু গুন্ডাদের ব্যবহারে তার রাগ উঠে গিয়েছিল। কোতোহা তাকে জোর করে তার ক্যাফেতে নিয়ে যায় খাওয়ানোর জন্য। এখানেই সাকুরা প্রথমবার একটু স্বাভাবিক আচরণ পায়, যা তার জন্য একদম অপরিচিত অনুভূতি। খাওয়ার ফাঁকে সাকুরা কোতোহাকে বলে সে কেন ফুরিন হাই স্কুলে এসেছে, শুধু সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠার জন্য। কিন্তু কোতোহার উত্তর শুনে সাকুরা পুরো অবাক হয়ে যায়। কোতোহা বলে, তুমি কখনোই ফুরিনের টপ হতে পারবে না। এই কথা শুনে সাকুরার মধ্যে রাগ আর জেদ দুটোই কাজ করে। সে ভাবতে থাকে, এই মেয়ে তাকে চেনেই না, তাহলে এভাবে বলার সাহস কিভাবে পেল? এরপরই আসল টুইস্ট। কোতোহা তাকে বুঝিয়ে দেয় 2 বছর আগে পর্যন্ত এই শহরে অপরাধ আর গ্যাংয়ের দৌরাত্ম্য ছিল ভয়াবহ। তখন পুলিশও কিছু করতে পারত না, কিন্তু তারপর ফরিন হাই স্কুলের ছাত্ররাই এগিয়ে এসে শহরটাকে রক্ষা করা শুরু করে। স্থানীয় মানুষ তাদের নতুন একটা নাম দেয়, বোফুরিন, যার মানে দাঁড়ায় উইন্ড ব্রেকার, অর্থাৎ যারা শহরের ঢাল হিসেবে কাজ করে। এই তথ্য শুনে সাকুরা বুঝতে পারে ফুরিন হাই স্কুল তার ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা একটা জায়গা। এখানকার ছাত্ররা শুধু মারামারি করে না, বরং তারা মানুষকে রক্ষা করার জন্য লড়াই করে। গল্প আরো গভীর হয় যখন সেই একই গুন্ডার দল আবার ফিরে আসে, এবার আরো ভয়ঙ্কর হয়ে। তারা দোকানপাট ভাঙচুর শুরু করে, মানুষ ভয়ে ঘরের ভেতর লুকিয়ে পড়ে। কোতোহার বলা কথাগুলো মনে করে সাকুরা এবার একা লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু একা থাকার কারণেই তার লড়াই কঠিন হয়ে যায়, বিশেষ করে যখন কোতোহাকে জিম্মি করে ফেলা হয়। ঠিক যখন পরিস্থিতি সবচেয়ে খারাপ দিকে যাচ্ছিল, তখনই ফুরিনের আসল ছাত্ররা এসে হাজির হয়। তারা দক্ষতার সাথে গুন্ডাদের ঘায়েল করে, আর স্থানীয় মানুষজন তাদের উল্লাস দিয়ে সমর্থন জানায়। এই দৃশ্যটাই সাকুরার চোখ খুলে দেয়। সে বুঝতে পারে তার ধারণা ভুল ছিল। ফুরিন হাই স্কুল শুধু শক্তির প্রদর্শনীর জায়গা না, বরং এখানে একতা আর দায়িত্ববোধেরও গুরুত্ব আছে। লড়াই শেষে শহরের মানুষজন বোফুরিনের সদস্যদের কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করে। এই দৃশ্য দেখে সাকুরার মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়। হয়তো এই প্রথমবার সে বুঝতে পারে তাকে গ্রহণ করার মতো একটা জায়গা থাকতে পারে, কিন্তু নিজের অতীতের কারণে সে এখনো এই মানুষগুলোর কাছে নিজেকে পুরোপুরি খুলে দিতে প্রস্তুত না। প্রথম এপিসোড থেকেই বোঝা যায় এই অ্যানিমে শুধু মারামারির গল্প না, এখানে আছে একাকিত্ব, প্রত্যাখ্যান আর নিজের জায়গা খুঁজে পাওয়ার লড়াই। সামনের এপিসোডগুলোতে আমরা দেখব সাকুরা কিভাবে ধীরে ধীরে বোফুরিনের অংশ হয়ে ওঠে, আর কিভাবে তার একার লড়াই একটা দলের লড়াইয়ে পরিণত হয়। তো এই ছিল উইন্ড ব্রেকারের প্রথম এপিসোডের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর পরের এপিসোড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।